বৃদ্ধাকে জাগানোর জন্য মেয়েটিকে নির্মমভাবে চাবুক মারা হচ্ছিল, প্রায় মরার মতো অবস্থা। হঠাৎই সে উঠে হাঁটু গেড়ে বলে, আমি অপরাধী ঠিকই, কিন্তু আমি শুধু খারাপ মানুষদের শাস্তি দিয়েছি। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, কারণ সে আর আগের দুর্বল মেয়ে নয়, সে আসলে অতীত থেকে আসা এক ভয়ঙ্কর দস্যু নেত্রী। মেয়েটি ভাবে সে নরকে এসেছে, আর সামনে যারা আছে তারা নরকের প্রহরী। কিন্তু অন্যায় সহ্য না করে সে হঠাৎই প্রতিবাদ শুরু করে। চারপাশ ভাঙচুর, বেসবল ব্যাগ দিয়ে আঘাত, শেষে চাবুক দিয়ে পাল্টা মার। তবে কিছুক্ষণ পর সে বুঝতে পারে এই শরীরটা খুবই দুর্বল। ঠিক তখনই মেয়েটির বাবা বাড়ি ফিরে আসে। হঠাৎ স্মৃতি ফিরে পেয়ে মেয়েটি বুঝতে পারে সে নরকে নয়, বরং এক অত্যাচারী আধুনিক পরিবারের মধ্যে আছে। সে ছুরি নিয়ে বাবার দিকে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দেহরক্ষীরা এসে তাকে ধরে ফেলে এবং স্টোর রুমে বন্দি করে রাখে। না খাবার না পানি। জ্ঞান ফেরার পর সে সব বুঝতে পারে এবং প্রতিশোধ নেওয়ার শপথ করে। এদিকে সৎবোন দেহরক্ষী নিয়ে তাকে আক্রমণ করতে এলে মেয়েটি আগে থেকেই ফাঁদ পেতে রাখে। বস্তা পরে সৎবোনকে আঘাত করে। দেহরক্ষীরা ফাঁদে পড়ে। তারপর সে বৈদ্যুতিক শক দিয়ে সবাইকে কাবু করে দেয়। এরপর করাতো হাতে নিয়ে পুরো বাড়িতে তাণ্ডব শুরু করে। দেহরক্ষীরা পালায়, বাড়ির লোকজনও ভয় পেয়ে দৌড়ায়। সারা রাত চলে ধাওয়া আর পাল্টা ধাওয়া। শেষে পুলিশ এসে সবাইকে বাঁচায়। তখন মেয়েটি বুঝতে পারে এই আধুনিক দুনিয়ায় শক্তি নয়, আইনই আসল শক্তি। ঠিক তখনই সে দুই ভিক্ষুকের কাছ থেকে জানতে পারে একজন নামী আইন অধ্যাপক আছে যে সব সমস্যার সমাধান দিতে পারে। পরের মুহূর্তেই মেয়েটি করাতো হাতে বিশ্ববিদ্যালয়ে ঢুকে সরাসরি সেই অধ্যাপকের সামনে গিয়ে দাঁড়ায়।